রহমতুল্লাহ। আজকের এই পথসভার সভাপতি, এই অঞ্চলে আওয়ামী লীগের সভাপতি, এই জনপদে রাখাইন সম্প্রদায়ের যিনি নেতৃত্ব দেন বাবুচু খান তালুকদার, ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের দুঃসময়ের সাবেক সাধারণ সম্পাদক, কলাপাড়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শাহানু শিকদার। বক্তব্য রেখেছেন আপনাদের আর এক সন্তান, জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা কামাল, কেন্দ্রীয় যুবলীগের খুলনা থেকে আগত আমার সহযোদ্ধা সাবেক ছাত্র নেতা শেখ মারুফ এবং জনপ্রিয় এমপি সাতক্ষীরার জগু হাজারের সন্তান জনাব রিজন সহ আপনারা যারা শুনছেন। এই অঞ্চলের মানুষ, আমি এই বালিয়াতলী বাবলাতলা ধুমাশ্বরের মানুষ। এই মাটিতে আমার বেড়ে ওঠা, এই মাটিতে কাদা মাটিতে হেঁটে এই বালিয়াতলী থেকে ধুমাশ্বরে আমি গিয়েছি। এখনো ঢাকার অনেক মানুষ আমাকে ধুমাশ্বরের সোহাগ হিসাবে চেনে। আমার এই মাধ্যমিক সার্টিফিকেটে ধুমাশ্বর মাধ্যমিক বিদ্যালয়, এখন ভাবলাতলাকে ভাবলাতলা বলে। আজ থেকে 20 বছর আগে এটাকে ধুমেশ্বর বাজার নামেই পরিচিত ছিল। আমি ধুমেশ্বরের মানুষের কাছে বলতে চাই, আমি বালিয়াতলীর সন্তান, শুধু বালিয়াতলীর সন্তান নয়, আমি ধুমেশ্বরের সন্তান। মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি এই বিদ্যালয়ে সুমনের সাথে আমি আমার ছাত্র জীবন শেষ করেছি। এই জনপদে আমার জন্ম, আমার বাবার জন্ম এই জনপদে, আমার দাদার জন্ম এই জনপদে, কিন্তু এই জনপদে, এই জনপদের সন্তান হিসাবে আমি আপনাদের কেউ সন্তান, কেউ ভাইস্তা, কেউ ভাই, কেউ চাচা, কেউ ভাই, আপনাদের সন্তান আজ নির্বাচনে দাঁড়িয়েছে। আপনারা তো আমার পাশে থাকবেন, আমার পাশে থাকতে যারা বাধাগ্রস্ত করে তাদেরকে চিহ্নিত করে রাখবেন। এক মাঠে ছিট চায় না। শেখ হাসিনার কর্মী আমি, কিন্তু জননেত্রী শেখ হাসিনার মতো ছোট কর্মী নই। আমারও মাথার উপরে বঙ্গবন্ধু কন্যার হাত রয়েছে। তাহলে বাংলাদেশের আওয়ামী লীগের সহযোগী সংগঠনে আমার অবস্থান থাকতো না। তাই এখনো সময় রয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন কি জানেন না, সময় টিভি দেখেছেন? আজকে বিকালে সময় টিভি দেখেছেন? রাঙ্গামাটির 3 জন প্রার্থিতা বাতিল হয়েছে। 3 জন প্রার্থিতা বাতিল হয়েছে। কি কারণে হয়েছে সেটাও আপনারা জানেন। আমি সেই কথা বলবো না, কেননা মুরব্বীদের সম্পর্কে কথা বলা আমার পারিবারিক শিক্ষা না। মুরব্বীদের বিপক্ষে কথা বলা আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার শিক্ষকদের কাছ থেকে শিখিনি। কেননা সারা জীবন ওই আনন্দ মাস্টার, আমার চাচা হেডমাস্টার, তার মতো শিক্ষক, আবু জাফরের মতো শিক্ষক, আমার চাচা শিক্ষক পরিবারে আমাদের জন্ম। আমরা মানুষদেরকে সম্মান দিতে জানি, আমরা মানুষেরকে ইজ্জত দিতে জানি। যারা সালাম দিলাম, একটু জানাচ্ছে। প্রিয় বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনার এই নির্বাচনকে দলীয় মার্কাবিহীন করেছে, দলীয় প্রভাব মুক্ত করেছে। যারা প্রভাব যুক্ত করতে চান সে ফলাফল বাংলাদেশে দেখেছেন, হয়তো কলাপাড়াও দেখবেন, কিন্তু কলাপাড়াতে এই ঘটনা ঘটাই নাই। ত্রিমুখী যুদ্ধের জায়গায় দ্বিমুখী যুদ্ধ একটু বেশি কষ্ট হবে, তাই এই লাইনে হাঁটি নেই। তাই বলতে পারি, একটা কথা আপনাদেরকে জানাতে চাই, 5 তারিখ ভোট কেন্দ্রে যাবেন। যারা বলে ভোট কেন্দ্রে ভোট দিতে দিবে না, ভোট সিল টাকিয়ে নেবে, আমি তাদেরকে বলতে চাই, ভোট কেন্দ্রে ভদ্র ছেলের মতো যাবেন। ভোট কেন্দ্রে উকি চুকি মারারও চেষ্টা করবেন না। মানুষ নয়, আমরা কিন্তু রাঘবের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার মানুষ। দেখানোর চেষ্টা করবেন না। বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক ভয় পায় না। সারা বাংলাদেশে বীরের মতো বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু কন্যার পরিচয় নিয়ে চলি। কোথাও কোনো দুর্নীতির ছোঁয়া নেই, ভয়ের কোনো কারণ নেই। নেত্রী ঘোষণা করেছেন নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, দল নিরপেক্ষ। আর যদি এই উপজেলা নির্বাচনে নৌকা থাকতো, আমি নৌকা চাইতাম। নৌকা পেলে আমি নির্বাচন করতাম, না পাইলে যাকে নৌকা দিত আমি তার পক্ষেই নির্বাচন করতাম। আমি দল করি, দলের আদর্শ মানি, দলের নির্দেশ মানি, দলের প্রধানের কথা মানি। দলের প্রধানের কথা না মানলে বেশি দিন ভালো থাকা যায় না। একটা কথা বলতে চাই, ভোট আপনাদের অধিকার। ভোট কেন্দ্রে যাবেন, এই অধিকারটা প্রয়োগ না করলে অধিকারের মরিচা ধরে, ময়লা ধরে। ভোট কেন্দ্রে যাবেন, যাচাই বাছাই করে আপনার ঘরের সন্তান যদি যোগ্য হয় তাহলে আমি আপনাদের ভোট চাই, আপনার ভোট চাই, আপনার পরিবারের ভোট চাই, আপনার আত্মীয় স্বজনের ভোট চাই, আপনার প্রতিবেশীর ভোট চাই। আপনারা এলাকার সন্তানের পাশে থাকবেন। এলাকার সন্তান আপনাদের পাশে বিগত দিনে ছিল, আগামী দিনেও থাকবে। এই জনপদে এমন কোন ব্যক্তি বলতে পারবেন না আমাকে বিপদে ডেকেছেন, স্মরণ করেছেন, আমি তার পাশে দাঁড়াইনি। আমি এই জনপদের মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমি এই অঞ্চলের সন্তান, এই অঞ্চলে আমার বেড়ে ওঠা, এই কাদামাটিতে হেঁটেই আমি চলেছি। আজ আপনাদের কাছে বলতে চাই, ধুলাশ্বরের মানুষ, বালিয়াতলির মানুষ এই মোহনায় দাঁড়িয়ে একই চার দোকানে কিন্তু আমরা চা খাই, একই সমাজ ব্যবস্থায় আমরা চলি। চায়ের টেবিলে 10 জন থাকলে 6 জন ধুলাশ্বরের মানুষকে নিয়েই আমরা আমাদের সামাজিক জীবন কাটিয়েছি। তাই ধুলাশ্বরের মানুষের কাছে অনুরোধ করতে চাই, এলাকার সন্তানের পাশে থাকবেন। আমার বিশ্বাস ধুলাশ্বরের যারা জ্ঞানীগুণী রয়েছেন, যারা মুরব্বীরা রয়েছেন, আমার সমবয়সী বন্ধুরা রয়েছেন, আমার ছোট ভাইরা রয়েছেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে অন্তত আমি সোহাগ, আমার কোনো পরিবর্তন আসবে না। আমি বর্তমানে আমার রাজনৈতিক যেই জায়গায় রয়েছি, উপজেলা চেয়ারম্যান আমার কাছে খুব বড় বিষয় না। তারপর অনেকে প্রশ্ন করে আপনি কেন উপজেলা নির্বাচনে এসেছেন। আমি নির্বাচনে আসার দুইটি কারণ রয়েছে। আমি 3 বার এই জনপদে মনোনয়ন চেয়েছি, আমাকে নৌকা দেননি। আমি মাহবুবুর রহমান তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী, এই জনপদের খ্যাতমান পুরুষ, এই দক্ষিণ জনপদে যার ছোঁয়ায় এই জনপদ আলোকিত জনপদ, শেখ হাসিনার হাত থেকে যিনি কাজ নিয়ে এসেছেন, আমি তার সাথে ওই সচিবালয় থেকে সমস্ত কাজগুলো, তার পাশে থেকে আমি সচিবালয়ের সমস্ত কাজগুলো শিখেছি। আমি তার নির্বাচনে আমি তার পাশে ছিলাম। এই 2 বার অধ্যক্ষ মহিব সাহেব এই জনপদের আর খ্যাতমান সন্তান, তাকে নৌকা দিয়েছে, আমি তার পাশে ছিলাম। আজ তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। আজ উনি এমপি থেকে মন্ত্রী হয়েছেন, উনি অনেক ব্যস্ত থাকেন রাষ্ট্রীয় কাজে, এবং যেই মন্ত্রণালয়টাকে ওনাকে দেওয়া হয়েছে অনেক বড় মন্ত্রণালয়, উনি দায়িত্বে ব্যস্ত থাকেন। এই জনপদে কোন মানুষ যদি বিপদে পড়ে এমপির কাছে যায়, এমপির কাছে যাওয়াটাই স্বাভাবিক। আমাদের এমপি সাহেব এখন মন্ত্রী, তাহলে কার কাছে যাবে? দ্বিতীয় ব্যক্তিটি হলো উপজেলা চেয়ারম্যান। আমি উপজেলা চেয়ারম্যান না হয়ে দিনে আমার 7-8টি মানুষের উপকার করতে হয়। কেউ গরু নিয়ে গেছে, ওই দক্ষিণ উত্তর অঞ্চলে, পশ্চিম অঞ্চলে টাকা দেয় না, ওই অপহরণ হয়েছে, আবার মিথ্যা মামলা হয়েছে। সমস্ত কাজগুলো কিন্তু আমার আন্তরিকতার সাথে করতে হয়। অসংখ্য উদাহরণ রয়েছে এই জনপদে। আমি ভেবেছি যে আমার বয়স এখন 50, এই 50 বছরে দাঁড়িয়ে আমি যদি জনসেবা না করতে পারি, আগামী 5 বছর পর আমার বয়স দাঁড়াবে 55। যেই বয়সে মানুষ রিটায়ারমেন্টে যায়, অবসরে যায়, সরকারি কর্মকর্তাদেরকে কেন অবসর দেয়? শারীরিক মানসিক আস্তে আস্তে অক্ষমতা হয় বলেই তাদেরকে অবসরে পাঠায়। আমার তো আগামী 5 বছর পর আমার শরীরে বার্ধক্য দেখা দিবে। এই বয়সে যদি আমি জনসেবা না করতে পারি, তাহলে আর আমার জীবনে হয়তো জনসেবার সুযোগ থাকবে না। আমি এই উপজেলা নির্বাচনে 18
মার্কায় আমি নির্বাচন করছি। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। 3 জন প্রার্থী কিন্তু আনারস প্রতীক চেয়েছে। আমি লটারির মাধ্যমে সেটার পাশে থাকবেন, এটা আমি বিশ্বাস করি। এই বালিয়াতলী, এই ধুলাশরের মানুষ, আপনারা আমাকে সকলে 5 তারিখ আপনাদের পরিবারের সকলকে নিয়ে কষ্ট করে ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের ঘরের সন্তানের জন্য ভোট কেন্দ্রে আসবেন। আসবেন না সবাই? সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ভালো কাটুক, সুন্দর কাটুক, আমার জন্য দোয়া করবেন। আমার নিয়াত যদি সহি হয়, আমার উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ যেন আমাকে কবুল করে। আবারও এই 2 অঞ্চলের মানুষকে এক অঞ্চল ভেবে আমি বলতে চাই, পাবলাতলা বাজার কিন্তু আমরা একটি সমাজ ব্যবস্থায় বাস করি। এই সমাজ ব্যবস্থার মানুষগুলো যারা রয়েছেন, আপনারা সকলে মিলে ভাববেন এলাকার সন্তানের পাশে কিভাবে থাকবেন। আপনারা যদি এলাকার সন্তানের পাশে থাকেন, এলাকার সন্তানও আপনাদের পাশে ছিল, পাশে থাকবে, আমরণ পাশে থাকবে। এই মতটুকু দিয়ে আমারও আনারস মার্কায় ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন কথা বলবেন আজকের সভার সভাপতি, আমাদের প্রিয় মানুষ বাবু চৌহান তালুকদার।